হাই, ইসিফোসে নিরাপত্তা বৈশিষ্ট্য কিভাবে ব্যবহার করবেন তা দেখানো এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আসুন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, যা হল 1234। চলো ব্যাক অফিসে যাই। সেটিংস এবং ব্যবহারকারী এবং সুরক্ষা সেটআপে ক্লিক করুন। আসুন একটি নতুন ব্যবহারকারী যুক্ত করি। এবং আসুন একটি পাসওয়ার্ড বরাদ্দ করি। লাইন বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের ফলে ব্যক্তিটি ফোনে দেওয়া কোনো জিনিসের পরিমাণ পরিবর্তন করতে পারে। অন্য কথায়, যদি তারা কোনো নির্দিষ্ট পণ্য স্ক্যান করে থাকে, তাহলে তারা সেই লাইন আইটেমটিতে ক্লিক বা ট্যাপ করে বিক্রয়ের পরিমাণ পরিবর্তন করতে পারে। ড্রয়ার খোলার অনুমতি দিন, ব্যবহারকারীকে বিক্রয় না করেই ড্রয়ার খুলতে দেয়। রিফান্ডের অনুমতি দিন, এটি একটি রিফান্ড লেনদেন যেখানে একটি জিনিস আবার স্টকে ফিরে আসে এবং টাকা ক্লায়েন্টকে ফেরত দেওয়া হয়। ছাড়ের অনুমতি দিন, এটি ব্যবহারকারীকে লাইন ছাড়, আইটেমের জন্য ছাড়, অথবা পুরো বিক্রয় ছাড় করতে দেয়। এর ফলে ব্যবহারকারী ব্যাক অফিস এবং ব্যাক অফিসের সমস্ত ফাংশনে অ্যাক্সেস করতে পারবেন। এটি ব্যবহারকারীকে বিক্রির সময় কোনো পণ্যের দাম পরিবর্তন করতে দেয়। পেমেন্টের অনুমতি দিন, এটি ব্যবহারকারীকে নগদ অর্থ প্রদানের অনুমতি দেয়। ক্যাশ আপের অনুমতি দিন, এটি ব্যবহারকারীকে দিনের জন্য সিস্টেমে ক্যাশ আপ করতে দেয়। এই শেষ চারটি ফাংশন মূলত রেস্তোরাঁর জন্য বেশি। সকল টেবিলে প্রবেশাধিকার দেওয়া, এর ফলে ম্যানেজার অথবা নির্দিষ্ট ব্যক্তি সকলের টেবিলে প্রবেশাধিকার পাবেন। এই ব্যবহারকারীর সকল টেবিলে অ্যাক্সেস থাকবে। টেবিল স্থানান্তরের অনুমতি দিন, এটি এই নির্দিষ্ট ব্যবহারকারীকে শিফট শেষে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে টেবিল স্থানান্তর করতে দেয়। এটি অনুমতি দেয়, এটি কার্ড বিক্রিতে অতিরিক্ত টেন্ডারের অনুমতি দেয়, যা মূলত তাদের রেস্তোরাঁ ও ওয়েটাররা ব্যবহার করে যখন তাদের টিপস দেওয়া হয় এবং কেউ তাদের কার্ডে বেশি অর্থ প্রদান করে, অথবা খুচরা পরিবেশে ক্যাশব্যাক ফাংশন হিসেবে। অনুমতি দিন, লেবাইকে অনুমতি দিন এবং অ্যাকাউন্টগুলিকে অনুমতি দিন, এটি ব্যবহারকারীকে সফটওয়্যারের লেবাই এবং অ্যাকাউন্ট কার্যকারিতা অ্যাক্সেস করতে দেয়। এই ব্যবহারকারীকে কিছু অধিকার দেওয়া যাক। চলুন এটি সংরক্ষণ করে আপডেট করি। এবং এটিতে ক্লিক করুন যাতে এটি ব্যবহারকারীর জন্য একটি অ্যাক্সেস কার্ড প্রিন্ট করে। বিক্রয় কেন্দ্রে যান এবং লগ ইন করার জন্য সেই অ্যাক্সেস কার্ডটি স্ক্যান করুন। তাই আমরা শেলডন 1 হিসেবে লগ ইন করেছি, এবং আপনি দেখতে পাবেন যে সে যদি ব্যাক অফিসে যেতে চায়, তাহলে তাকে তা করার অনুমতি নেই। এবং ইসিফোসে ব্যবহারকারী এবং নিরাপত্তা সেটআপ মূলত এভাবেই কাজ করে। দেখার জন্য ধন্যবাদ।